ওয়া আকিমুস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজ পড়বা, নামাজ পড়তেছ, নামাজ পড়তেই থাকবা। এ বান্দা, নামাজ পড়া এটা হলো আমি আল্লাহ পাকের হুকুম, আমি আল্লাহ পাকের বিধান, আমি আল্লাহ পাকের নির্দেশ। কি বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা নামাজ পড়তেছি, আমরা কার হুকুম মানতেছি? আমরা যারা নামাজ পড়তেছি, আমরা কার নির্দেশ মানতেছি? আল্লাহ। দুই নম্বর কথা, আমরা যে নামাজ পড়ব, অনেকে দেখবেন নামাজ পড়ে 1 ওয়াক্ত, অনেকে দেখবেন 2 ওয়াক্ত, অনেকে দেখবেন 3 ওয়াক্ত নামাজ পড়ে। আসলে কি লাই? অথচ নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আওয়াজ দিয়ে বলতে হবে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। অনেকে দেখবেন, বিশেষ করে অনেকে জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে না। অনেকে দেখবেন মাগরিব পড়ে কিন্তু এশা পড়ে না। অনেকে দেখবেন মাগরিব এশার নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ পড়ে না। এমন মুসল্লি আছে নাকি নাই? অথচ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাহা আয়াত নম্বর 130, এই আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজ পড়বা, এটা আমি আল্লাহ পাকের নির্দেশ। বান্দারে, তোমাকে কিন্তু নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। হে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সূর্য ডুবার আগে তোমাকে আসরের নামাজ আদায় করতে হবে। বান্দারে, সূর্য ডুবার পর তোমাকে মাগরিব এবং এশারের নামাজ আদায় করতে হবে। হে বান্দা, দিনের নামাজ তোমাকে জোহরের নামাজ আদায় করতে হবে। সূর্য উঠার আগে তোমাকে ফজরের নামাজ আদায় করতে হবে। নির্দেশটা কার? তাহলে আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? মন থাকবে তো ইনশাআল্লাহ। 3 নম্বর কথা, আমরা নামাজ পড়ব, এটা আল্লাহ পাকের বিধান। আমরা নামাজ পড়ব 5 ওয়াক্ত, এটা আল্লাহ পাকের বিধান। কিন্তু যখন আমরা ফরজ নামাজ আদায় করব, তখন কি একা একা পড়ব না জামাতের সহিত পড়ব? কথা কয় না? এ ভাই, নামাজ পড়ার 2টা সিস্টেম। একটা হলো নামাজ যদি নফল হয়, সুন্নত হয়, তাহলে আমরা একা একা পড়ি। কিন্তু নামাজ যখন ফরজ হয়, তখন ওই নামাজটা একা একা পড়লে চলবে না, ওই নামাজটা পড়তে হবে জামাতের সহিত। কি বলেন ঠিক কিনা? আজকে দেখবেন আমাদের সমাজে মসজিদ আমার দোকানের পাশে, মসজিদ আমার অফিসের পাশে, মসজিদ আমার বাড়ির পাশে। মসজিদ আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু ওই নালায়েক কমবক সে মসজিদে গিয়া জামাত সহিত নামাজ পড়ার সুযোগ হয় না। আছে নাকি নাই? আমার ভাইয়েরা, মসজিদ বলি, মাদ্রাসা বলি, ক্ষেত কামার বলি, অফিস বলি, আদালত বলি, যে কোনো জায়গায় বলি, যখন নাকি নামাজের সময় হবে, ওই নামাজটা যখন ফরজ হয়, তখন ওই নামাজটা জামাত সহিত আদায় করতে হবে। নির্দেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 43, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার নামাজ পড়তে হবে, কিন্তু নামাজটা যখন ফরজ হয়, এ বান্দা নামাজ যদি ফরজ হয়, তাহলে এই নামাজটা তুমি রুকুকারীর সাথে তুমি রুকু আদায় করবা, অর্থাৎ জামাতের সহিত তুমি আদায় করবা। মনে রাখবেন, যদি একা একা নামাজ পড়েন তাহলে রুকু পাবেন, কিন্তু রুকুকারী পাবেন না।
যখন নাকি আপনি জামাতের সহিত নামাজ পড়বেন তখন রুকুও পাবেন এবং রুকুকারীও পাবেন। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজ যখন ফরজ হয় এই নামাজটা তুমি একা একা পড়বা না, এই নামাজ তুমি পড়বা জামাতের সহিত। নির্দেশটা কার? কথা কয় না কার? 4 নম্বর কথা, এ ভাই আমরা যখন নামাজ পড়ি তখন আমার আপনার অন্তরে ভয় থাকবে কার? কথা কয় না। কিন্তু আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থাকেনি। দেখবেন নামাজ পড়তেছে, কি বাজার করবে না করবে মনের ভিতরে ঘুরপাক খায়। নামাজ পড়তেছে, কার সাথে দেখা করবে মনের ভিতরে ঘুরপাক খায়। নামাজ পড়তেছে, ব্যবসা কেমন হয় না হয় ওই কথা মনের ভিতরে ঘুরপাক খায়। কি বলে ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, একজন মুমিন, একজন মুসলমান যখন নামাজে দাঁড়ায় তখন ওই মুমিন মুসলমানের অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 2, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা প্রকৃত মুমিন ওই মুমিন সফল হয়ে যায় যেই মুমিন নাকি যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পর ওই মুমিনের অন্তরে ভয় থাকবে কার? অর্থাৎ নামাজের প্রত্যেকটা রুকুন যখন আমরা আদায় করব, ধীরস্থির গতিতে আমরা প্রত্যেকটা রুকু আদায় করব। অনেকে দেখবেন সেজদায় যায়, সাথে সাথে সেজদা থেকে মাথা উঠায় ফেলে। অনেকে দেখবেন রুকুতে যায়, ভালো করে রুকুতে যায় না, আস্তে আস্তে একটু করে রুকুতে যায়, মাথা একটু নোয়ায়া তারপর আবার মাথা উঠায় ফেলে। আসে নাকি নাই? এই জন্য আমার ভাইরা, নামাজের প্রত্যেকটা রুকুন ধীরস্থির গতিতে আদায় করতে হবে। নামাজ যখন দাঁড়াবো আমার আপনার অন্তরে ভয় থাকবে। ভয় থাকবে কার? আল্লাহ তাআলার। যখন নামাজে দাঁড়াবো, যখন আমি আর আপনি নামাজ আদায় করব, নামাজ পড়ব, একাগ্র চিত্তে নামাজ আদায় করব। যখন আল্লাহ পাকের ভয়, একাগ্র চিত্তে বান্দা যখন নামাজ আদায় করবে, ওই নামাজ আল্লাহ নিকট কবুল হয়ে যাইবে। 5 নম্বর কথা, দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্যে। আছে নাকি না? কিছু মানুষ দেখবেন নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্যে। আবার কিছু মানুষ আছে দেখবেন নামাজে দাঁড়ায় অলসতা অলসতা অমনোযোগী বাপ। নামাজে দাঁড়াইছে, দাঁড়ায়া টুপি ঠিক করে। নামাজে দাঁড়াইছে, দাঁড়ায়া পাঞ্জাবির শাড়ির বুতাম ঠিক করে। নামাজে দাঁড়ায়া হাত ঠিক করে। নামাজে দাঁড়ায়া প্যান্ট ঠিক করে। আবার দেখবে অনেক নামাজে দাঁড়ায়া ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়। কিছু মুরব্বী এরকম আছে, যখন নামাজে দাঁড়ায়, নামাজের কাতারের পিছনে যদি ছোট ছোট বাচ্চারা কথা বলে, মুরব্বী দেখবেন নিয়ত বাইরেই পিছনে আবার ধমক দেয়। ধমক দেওয়ার সাথে সাথে নামাজ থাকবে না যাবে? কথা কয় না? নামাজের মধ্যে যদি কেউ অলসতা করে, নামাজের মধ্যে যদি কেউ অমনোযোগী হয়, আবার ওই নামাজ যদি কেউ মানুষকে দেখানোর জন্য পড়ে, দেখবেন আমাদের দেশে যখন নির্বাচন আসে, কিছু কিছু নেতাদেরকে দেখা যায় সারা বছর নামাজ পড়ে না, মসজিদে যায় না, হাতে তসবিহ নেয়, মাথায় টুপি দেয়। দেখবেন নির্বাচনের আগে মসজিদে গিয়া নামাজ পড়ে, নির্বাচন শেষ তার নামাজও শেষ। এমন নেতা আমাদের দেশে আছে নাকি নাই? আবার দেখবেন বহু মানুষ এরকম আছে, মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায়, নামাজ পড়তেছে, কেউ যদি পিছন থেকে তার নামাজটা ফলো করে, সে যদি বুঝতে পারে, দেখবেন নামাজের ভাবটাই পরিবর্তন করে ফেলে। আসলে গিলা এ ভাই, আপনি নামাজের ভাব পরিবর্তন করলেন, এটা যদিও কেউ না দেখে, দেখবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, এমন নামাজ যদি কেউ আদায় করো যেই নামাজের মধ্যে অলসতা পাওয়া যায়, যেই নামাজের মধ্যে অমনোযোগিতা পাওয়া যায়, বান্দারে
এমন নামাজ যদি কেউ আদায় করো যেই নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ো, মনে রাখবা এই নামাজ আল্লাহর নিকট কবুল হবে না। এই নামাজ তোমাকে উল্টা জাহান্নাম পর্যন্ত নিয়ে যাইবে। সূরা মাউন আয়াত নম্বর 4, 5, 6 এই 3 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পুদরাবির বলে, বান্দা যা নাকি মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবা, বান্দারে যাদের নামাজের মধ্যে নাকি অমনোযোগিতা পাওয়া যাবে, এ বান্দা এই নামাজ যারা পড়বে এই নামাজ তাদেরকে ওয়াইল নামক দুজক পর্যন্ত পৌঁছায়া দিবে। এই জন্য আমার ভাইরা, আমরা নামাজ পড়ব কাউকে দেখানোর জন্য নয়, আমরা নামাজ পড়ব কাউকে খুশি করার জন্য নয়, আমরা নামাজ পড়ব কাকে দেখানোর জন্য। আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। এটা হলো 6 নাম্বার কথা। আমরা নামাজ পড়ব একমাত্র আল্লাহকে দেখানোর জন্যে, আমরা নামাজ পড়ব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পুদরাবিল কুরআনুল কারীমের সূরা আনআম আয়াত নম্বর 162 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পুদরাবির পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি জানায় দেন, আপনি এলান করে দেন, আপনি ঘোষণা দিয়ে দেন, মানুষ যেন নিজের নামাজ, নিজের কুরবানি, নিজের ইবাদত বন্দেগী একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করে। কি বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ইবাদত, আমাদের কুরবানি, আমাদের নামাজ একমাত্র আমরা কাকে রাজি খুশি করার জন্য করব? মন থাকবে তো ইনশাআল্লাহ। 7 নম্বর কথা, দেখবেন আমাদের সমাজে বহু মানুষ এরকম আছে, নিজে নামাজ পড়ে কিন্তু নিজের বিবি নামাজ পড়ে না। আসলে কি দেখবেন নিজে নামাজি কিন্তু নিজের সন্তান নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে কিন্তু নিজের মেয়ে নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে কিন্তু নিজের অধীনস্থ যারা থাকে তাদেরকে নামাজ পড়ার জন্য বলে না। আবার বহু নেতা এরকম আছে, নেতা নামাজ পড়ে কিন্তু তার কর্মীরা নামাজ পড়ে না। আবার এমন বহু কর্মী আছে যারা নামাজ পড়ে কিন্তু তাদের নেতা নামাজ পড়ে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, নামাজ নিজে পড়লে চলবে না, নামাজ নিজেও পড়তে হবে, নিজের অধীনস্থ যারা থাকে তাদেরকেও নামাজ পড়ার নির্দেশ দিতে হবে। হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাহা আয়াত নম্বর 132 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার নির্দেশ দেন। হে ভাই, নবী এখন আমাদের মাঝে নাই, নবী তো চলে গেছেন, কিন্তু কোরআনের এই বিধান কিয়ামত পর্যন্ত থাকবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যায়, নিজে নামাজ পড়বো, নিজের বিবিকে নামাজ পড়ার জন্য বলবো, নিজে নামাজ পড়ব, নিজের সন্তানকে নামাজ পড়ার জন্য বলবো, নিজে নামাজ পড়ব, নিজের বন্ধুকে নামাজ পড়ার জন্য বলবো, নিজে নামাজ পড়ব, নিজের আত্মীয় স্বজনদেরকে নামাজ পড়ার জন্য বলবো, নিজে নামাজ পড়ব, নিজের অধীনস্থ যারা চাকরি করবে তাদেরকেও নামাজ পড়ার জন্য বলবো। নির্দেশটা কার? 8 নম্বর কথা, এ ভাই, আমরা যখন নামাজ পড়ব, নামাজের মধ্যে কোরআন শরীফ পড়া দরকার আছে। অনেকে দেখবেন অনেক মুরব্বী বাবারা আছে, অনেক যুবক ভাইয়েরা আছে, নামাজে যায় না। কয় কেন? হুজুর সূরা ফাতিহা পড়তে পারি না, সূরা ফাতিহার সাথে ছোট্ট অন্য কোনো সূরাও মিলাইতে পারি না, এই জন্য নামাজে যাই না। আবার দেখবেন অনেক মুরব্বী বাবারা
মসজিদে যায় নামাজ পড়তো, কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করবেন সূরা ফাতিহাটা বলার জন্য, দেখবেন বলতে পারে না। সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানোর জন্য যখন বলবেন দেখবেন বলতে পারে না। কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর কত সহজ করে দিয়েছেন দেখেন। কখনো কি কোনো আলেম এরকম বলছেনি আপনি যখন ফজরের নামাজ আদায় করবেন, কোরআন হলো 30 পারা, 15 নম্বর পারা থেকে আপনাকে তেলাওয়াত করতে হবে। আপনি যখন মাগরিবের নামাজ পড়বেন, কোরআন হলো 30 পারা, 10 নম্বর পারা থেকে তেলাওয়াত করতে হবে। আপনি যখন আসরের নামাজ পড়বেন, কোরআন হলো 30 পারা, 5 নম্বর পারা থেকে তেলাওয়াত করবেন। যদি করেন আপনার নামাজ হবে, যদি না করেন তাহলে নামাজ হবে না। এমন মাসালা কেউ দিছিনি? কথা কয় না? যদি এমন মাসালা দিত সবাইকে কিন্তু হাবেস হওয়া লাগতো, কি বলে ঠিক কিনা? আল্লাহ পুদরাবিল বলে, বান্দা না না না, আমি আল্লাহ তোমাদের উপর কোনো হুকুম কঠিন করি নাই রে বান্দা। আল্লাহ পুদরাবিন সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 20, এই আয়াত আল্লাহ পুদরাবিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ পুদরাবির বলে, বান্দা তুমি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, বান্দারে আমার কোরআনটা হলো 30 পারা। 30 পারার মধ্যে থেকে যেই জায়গাটা তোমার কাছে সহজ মনে হয়, ওই জায়গা থেকে নামাজ তেলাওয়াত করলে আমি আল্লাহ নিকট যথেষ্ট হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? এই জন্যে দেখবেন সূরা ফাতিহা তেলাওয়াত করার পর সূরা ইখলাস যখন তেলাওয়াত করি নামাজ হয়ে যায়। আরও কয়েকটা সূরা ছোট্ট ছোট্ট সূরা আছে, এগুলো যখন আমরা তেলাওয়াত করি নামাজ হয়ে যায়। মনে রাখবেন 4টা সূরা যদি কেউ মুখস্থ করতে পারে তার জন্য নামাজ পড়া সহজ হয়ে যায়, কি বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ আমার আপনার জন্য সহজ করেছেন না কঠিন করছেন? কথা কয় না? 9 নম্বর কথা, আমরা যখন ইমামের পিছনে নামাজ আদায় করব, তখন কিন্তু আমরা ইমামকে দায়িত্ব দিয়ে দেই। ইমাম সব কাজ করে, ইমাম সূরা কেরাত তেলাওয়াত করে, কিন্তু ইমাম যখন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে তখন মুক্তাদিরের কাজ হলো চুপ থাকা, মনোযোগ সহকারে ইমামের কোরআন তেলাওয়াত শ্রবণ করা, কি বলেন ঠিক কিনা? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আরাফ আয়াত নম্বর 204, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তোমার সামনে ইমাম কোরআন তেলাওয়াত করবে, কেরাত পাঠ করবে, হে বান্দা তখন তোমার কাজ হলো 2টা। 1 নম্বর কাজ তুমি চুপ থাকবা, 2 নম্বর কাজ মনোযোগ সহকারে ইমামের কোরআন তেলাওয়াত শুনতে হবে, কি বলেন ঠিক কিনা? যেটা আমরা করি, ইমামের পিছনে যখন দাঁড়াই, ইমাম সূরা ফাতিহা তেলাওয়াত করে, আমরা কিন্তু চুপ থাকি। ইমাম সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলায়, আমরা কিন্তু চুপ থাকি এবং মনোযোগ সহকারে শুনতে থাকি, কি বলেন ঠিক কিনা? এই নির্দেশটা কার? কথা কয় না কার? 10 নম্বর কথা, এ ভাই আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, যুবক হয়ে গেছে, বালেগা হয়ে গেছে, সাবালেগা হয়ে গেছে, নামাজ পড়ে না। যদি তাকে গিয়ে বলা হয় ভাই নামাজ পড়ো, কয় হুজুর এখনো সময় হয় নাই, সময় হোক তারপর নামাজ পড়বো। বিবাহ শাদী করে, তারপর যখন তাকে বলা হয় নামাজ পড়ো, হুজুর এখনো সময় হয় নাই, মাত্র বিবাহ শাদী করেছি, বাচ্চা কাচ্চা হোক। বাচ্চা কাচ্চা যখন হয় তখন তাকে বলা হয় চলো নামাজ পড়ো, কয় এখনো সময় হয় নাই, আরেকটু বয়স বাড়ুক। আছে নাকি নাই? বহু মানুষ আছে দেখবেন আমাদের সমাজে সপ্তাহে শুধু শুক্রবারের জুমার নামাজ আদায় করতে যায়। আবার দেখবেন কিছু মানুষ আছে জুমার নামাজও আদায় করে না, 5 ওয়াক্ত নামাজও আদায় করে না। সবে বরাত সবে কদর আসলে মসজিদে তাদের ঠেলা ঠেলির কারণে মসজিদে মুসল্লিরে গিয়া জায়গা পায় না। আছে নাকি না? কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাকের নির্দেশ সূরা হিজর আয়াত নম্বর 99, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদু
রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি এক ওয়াক্ত নামাজ পড়বা, শুধু জুমার নামাজ আদায় করবা, সবে বরাত সবে কদরের নামাজ আদায় করবা, মাহে রমজান আসলে শুধু মাহে রমজানের নামাজ আদায় করবা, এটা তুমি কোথায় পাইলা? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দারে, আমি আল্লাহ পাকের নির্দেশ মনে রাখবা, যখন একজন মানুষ বালেগা হয়ে যাইবে, সাবালক সাবালিকা হয়ে যাইবে, তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার উপর নামাজ পড়তে হবে নির্দেশ টাকা। আমার ভাইরা, এখন আসেন, আমরা যদি নামাজ পড়ি, নামাজ পড়লে কি হবে, আমাদের কি লাভ, এটা তো একটু জানা থাকা দরকার। কি বলেন, ঠিক কি না? এক নাম্বার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে জামাতের সহিত, কিসের সহিত? জামাতের সহিত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই 5 ওয়াক্ত নামাজের উসিলায় আমি আল্লাহ আমার বান্দা বান্দির যত ধরনের গুনাহের কাজ আছে, অন্যায়ের কাজ আছে, অপরাধের কাজ আছে, আমি আল্লাহ নামাজের উসিলায় সমস্ত গুনাহের কাজ থেকে আমি আল্লাহ তাকে বিরত রাখবো। সূরা আনকাবুত আয়াত নম্বর 45, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজ এটা এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত বান্দারে, 5 ওয়াক্ত নামাজ এমন একটা পাওয়ারফুল আমল। এ বান্দা, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মনে রাখবা 5 ওয়াক্ত নামাজের উসিলায় আমি আল্লাহ বান্দার যত ধরনের গুনাহের কাজ আছে বান্দা, সমস্ত গুনাহের কাজ থেকে আমি আল্লাহ নামাজের উসিলায় তাকে বিরত রাখবো। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা অনেক মানুষ বলে, হুজুর হাজার হাজার টাকা কামায়, কিন্তু টাকার মধ্যে তো বরকত পাই না। হুজুর এত বড় ব্যবসা, ব্যবসার মধ্যে বরকত পাই না। এরকম মানুষ আছে নাকি না? আমার ভাইয়েরা, বরকত কি ব্যবসার মধ্যে আপনি পাইবেননি? বরকত কি আপনি টাকার মধ্যে পাইবেননি? হ্যাঁ, টাকা এবং বরকত, টাকা এবং ব্যবসার মধ্যে বরকত পাইবেন তখন যখন আল্লাহ পাকের বিধান 5 ওয়াক্ত নামাজ আপনি সুন্দরভাবে আদায় করবেন। তাহলে আপনি দেখবেন আপনার ব্যবসার মধ্যে, আপনার হায়াতের মধ্যে, আপনার টাকা পয়সার মধ্যে, সব কিছুর মধ্যে বরকত দিয়ে দিবেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূর আয়াত নম্বর 56, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজ আদায় করো, যাকাত আদায় করো। বান্দারে, তোমার মনে যেভাবে মনে চায় সেইভাবে তুমি নামাজ আদায় করবা না। না, আমার রাসূল যেইভাবে নামাজ শিক্ষা দিয়েছেন ওইভাবে যখন তুমি নামাজ আদায় করবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজের উসিলায় আমি আল্লাহ তোমার হায়াতের মধ্যে, তোমার জানের মধ্যে, তোমার টাকার মধ্যে, সর্ব জায়গায় সর্ব অবস্থায় আমি আল্লাহ তোমাকে রহমত বরকত দিতে থাকবো। 3 নাম্বার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার মধ্যে যদি কাউকে অভিভাবক বানাইতে হয়, প্রথমেই আল্লাহকে অভিভাবক বানাইতে হবে। তারপর যদি কাউকে অভিভাবক বানাইতে হয়, রসুলকে অভিভাবক বানাও। হে বান্দা, দুনিয়ার মধ্যে চলতে গেলে কিন্তু বন্ধুর দরকার আছে নাকি নাই? আল্লাহ বলে, বান্দা তুমি যখন বন্ধু বানাইতে যাবা, সর্বপ্রথম দেখবা তার ঈমান আছে কিনা, সে মুসলমান কিনা। হে বান্দা, তারপর দেখবা ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়িতে হয়। আল্লাহকে অভিভাবক বানাও। তারপর যদি কাউকে অভিভাবক বানাইতে হয়, রসুলকে অভিভাবক বানাও। তারপর যদি কাউকে অভিভাবক বানাইতে হয়, বন্ধু বানাইতে হয়,
দুস্থ বানাইতে হয়, এমন একজন ইমানদারকে বানাও যে ইমানদার 5 ওয়াক্ত নামাজি। 4 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজ এটা এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত। আল্লাহ বলে, বান্দারে 3টা সময় এরকম আছে যেই সময় নাকি নামাজ পড়া নিষেধ, বাকি যে কোনো সময় তুমি নামাজ আদায় করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সূরা বাকারা আয়াত নম্বর 152, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমাকে স্মরণ করো। হে ভাই, আল্লাহকে স্মরণ করার বহু মাধ্যম আছে, বহু মাধ্যমের মধ্যে একটা মাধ্যম হলো নামাজ, একটা মাধ্যম হলো নামাজ। আরো বহু মাধ্যম আছে আল্লাহকে স্মরণ করার, আল্লাহকে ডাকার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন নামাজে দাঁড়ায় যাইবা, নামাজে দাঁড়ায় যখন আমি আল্লাহকে স্মরণ করবা, আল্লাহ বলে, বান্দা রে আমি আল্লাহ সাথে সাথে তোমাকে স্মরণ করতে থাকবো। 6 নম্বর কথা, এ ভাই দুনিয়ার মধ্যে যদি আমরা কখনো কোনো মুসিবতে পড়ে যাই, কোনো সমস্যায় পড়ে যাই, দেখবেন মানুষ প্রথমে দৌড়ায় তার আব্বার কাছে। যদি আব্বা সমস্যা সমাধান না করতে পারে, লোকটা দেখবেন এলাকায় যারা নেতৃত্ব দেয় তার কাছে যায়। তার কাছে গিয়েও যদি সমাধান না করতে পারে, এলাকার বড় লিডার যে তার কাছে যায়, তার কাছে গিয়ে সমাধান না করতে পারলে কোর্টে যায় অথবা থানায় যায়। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আব্বা মা বড় ভাই এলাকার লিডার থানা কোর্ট এই সমস্ত জায়গায় যাওয়া কিন্তু নিষেধ না। কিন্তু মনে রাখবেন, যখন বান্দার কোনো মুসিবত আসবে, কোনো সমস্যায় পড়বে, সর্বপ্রথম সাহায্য সহযোগিতা চাবে কার কাছে? আওয়াজ দিয়ে বলতে হবে, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তোমার কোনো মুসিবত হয়, যখন তোমার কোনো পেরেশানি হয়, বান্দারে আমি আল্লাহ নিকট সাহায্য চাইবা। এ ভাই দুনিয়ার মধ্যে দেখবেন যদি কোনো এমপির সাথে দেখা করতে হয়, ডাইরেক্ট কিন্তু দেখা করা যায় না। বড় ডাক্তারের কাছে যদি দেখা করতে হয়, ডাইরেক্ট কিন্তু দেখা করা যায় না। তার মাধ্যমে একটা লোক থাকে যাকে পিএস বলা হয়। পিএসের মাধ্যমে ডাক্তার বলেন, এমপি বলেন, তাদের সাথে দেখা করতে হয়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর সাথে তুমি দেখা করবা, তারও একটা মাধ্যম আছে। বান্দারে আমি আল্লাহর সাথে আমি আল্লাহর নিকট তুমি সাহায্য চাইবা, তার একটা মাধ্যম আছে। আল্লাহ বলে, বান্দা ওই মাধ্যম হলো নামাজ, ওই মাধ্যম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 153, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তোমার কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, বান্দারে নামাজে দাঁড়ায় যাও। এ বান্দা নামাজে দাঁড়ায় যাও। নামাজ পড়তে দেরি হবে, আমি আল্লাহ কার মাধ্যমে সাহায্য সহযোগিতা পাঠাবো এটা আমি আল্লাহই ভালো জানি। দেখবা এমন জায়গা থেকে সাহায্য সহযোগিতা চলে আসে যেই জায়গা থেকে সাহায্য সহযোগিতা আসার কথা না। এমন হয় কি হয় না? তাহলে আমরা যখন কোনো মুসিবতে পড়ে যাব, সাহায্য চাবো সর্বপ্রথম কার কাছে? মাধ্যমটা কি? কথা কয় না, মাধ্যমটা কি? 7 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করো, বান্দারে আমি আল্লাহ ঘোষণা দিলাম। সূরা হুদ আয়াত নম্বর 114, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কেউ যদি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করার পর কেউ যদি জোহরের জন্য অপেক্ষা করে,
জোহরের নামাজ আদায় করার পর কেউ যদি আসরের জন্য অপেক্ষা করে, আসরের নামাজ আদায় করার পর কেউ যদি মাগরিবের জন্য অপেক্ষা করে, মাগরিবের নামাজ আদায় করার পর কেউ যদি এশারের জন্য অপেক্ষা করে, এশারের নামাজ আদায় করার পর কেউ যদি ফজরের জন্য অপেক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যেই খালি জায়গা আছে, এই খালি জায়গায় যদি আমার কোনো বান্দা বান্দির কোনো সগীরা গুনাহ হয়, ছোট্ট ছোট্ট গুনাহ হয়, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের উসিলায় আমি আল্লাহ ওই বান্দা বান্দির ছোট্ট ছোট্ট সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। 8 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কেউ যদি নামাজ আদায় না করো, বান্দারে অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে না, একটা কথা মনে রাখবেন, কেউ যদি একদিন দুধ বিক্রি করে তাকে কিন্তু দুধওয়ালা বলা হয় না, কেউ যদি একদিন রিক্সা চালায় তাকে কিন্তু রিক্সা চালক বলা হয় না, কেউ যদি একদিন বিমান চালায় তাকে কিন্তু পাইলট বলা হয় না। যখন লাগাতার কন্টিনিউ যে নাকি এই যেই জিনিসটা যে ব্যবহার করবে তাকে ওই জিনিসটা ওয়ালা বলা হয়। কি বলে ঠিক কিনা? আপনি 1 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমা শুধু নামাজ পড়বেন, বছরে 2 দিন নামাজ পড়বেন, আপনাকে কিন্তু মুসল্লি বলা হবে না। মুসল্লি বলা হয় ওই ব্যক্তিকে যে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কি বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, যারা কি নামাজ আদায় না করবে মনে রাখবেন তাদের ঠিকানা কিন্তু জান্নাত না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 43, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। জান্নাতীরা একজন আরেকজনকে প্রশ্ন করবে, এ জান্নাতি ভাই, ওই যে লোকটা জাহান্নামে দেখা যাচ্ছে, আজকে আমরা জান্নাতি, লোকটা জাহান্নামে গেল, কারণটা কি? আমরা তো একসাথে চলাফেরা করতাম, আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, আমরা একসাথে ওয়াজ মাহফিলে যাইতাম, আজকে আমরা জান্নাতি, লোকটা জাহান্নামে গেল, কারণটা কি? কারণটা জানা দরকার আছে নাকি নাই? এই কথা বলার পর আল্লাহ পাক জাহান্নামীর জবানটা খুলে দিবে। জাহান্নামীর জবান যখন খুলে দিবে, জাহান্নামী বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলতে থাকবে, এ জান্নাতি ভাই, আমরা তো একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, কিন্তু যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে আজান হয়, দেখতাম তুমি দোকান বন্ধ করে মসজিদে চলে যাইতা, আমি কিন্তু মসজিদে যাইতাম না। জাহান্নামী ডাক দেওয়া বলবে, এ জান্নাতি ভাই, আমরা একসাথে রাস্তা দিয়ে চলাফেরা করতাম, দেখতাম যখন মসজিদে আজান হয় তোমাকে দেখতাম মসজিদের মধ্যে তুমি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে গিয়ে তুমি নামাজ আদায় করতা, কিন্তু আমি নামাজ আদায় করতাম না। জাহান্নামী ডাক দিয়ে বলবে, এ জান্নাতি ভাই, একসাথে আমরা খেলাধুলা করতাম, যখন দেখতাম মসজিদে আজান হয় তোমাকে দেখতাম তুমি মসজিদে চলে যাইতা, কিন্তু আমি খেলায় মগ্ন থাকতাম, আমি কিন্তু মসজিদে যাইতাম না। জাহান্নামী ডাক দেওয়া বলবে, হে জান্নাতি ভাই, আমরা দুইজন একসাথে মাহফিলে যাইতাম, মাহফিলে যাওয়ার পর বক্তা যখন আলোচনা করতো, আলোচনা করার পর এশারের আজান যখন দেয়, দেখবেন শ্রোতাদের মাঝে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যায়। দেখবেন একটা ভাগ আজান শোনার পর তারা চলে যায় চায়ের স্টলে আড্ডা দেওয়ার জন্য, আরেকটা ভাগ চলে যায় মেলার মধ্যে, মেলায় কি বিক্রি করে না করে তা দেখার জন্য আসে নাকি না। আরেকটা ভাগ চলে যায় ওযু করার জন্য, নামাজ পড়বে। আরেকটা ভাগ বসে থাকে মাঠে, যাদের ওযু আছে তারা অপেক্ষা করে।
জাহান্নামী বলতে থাকবে, হে জান্নাতি ভাই, তোমার সাথে তো আমি মাহফিলে গিয়েছিলাম, ওয়াজে গিয়েছিলাম, কিন্তু যখন আযান হয় তখন দেখতাম তুমি ওযু করতা, অথবা মাঠের মধ্যে তুমি বসে থাকতা, নামাজের অপেক্ষা করতা। কিন্তু বাইরে আমি তো মাঠ থেকে বের হয়ে ছায়াস্থলে চলে যাইতাম, অথবা আমি গিয়ে আড্ডা গল্প গুজবে লিপ্ত হয়ে যাইতাম, অথবা মেলার মধ্যে গিয়ে আমি সময় দিতাম। ওই যে তুমি নামাজ পড়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছেন, আমি নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাকে জাহান্নাম দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 9 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কারা জানেননি? দুনিয়ার মধ্যে উত্তম কারা জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে বহু মাখলুকাত সৃষ্টি করেছেন, হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাইনাত নম্বর 7, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারা কি নামাজ আদায় করবা, আমলে সালেহ করবা, নেক কাজ করবা, ভালো কাজ করবা, এ বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম দুনিয়ার মধ্যে তারাই হবে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম। তাহলে বোঝা গেল, যারা নামাজ আদায় করবে, আমলে সালেহ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, দুনিয়ার মধ্যে সর্ব উত্তম হয়ে যাবে। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? 10 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দেয়া বলেন, পয়গম্বর আপনি সুসংবাদ দিয়ে দেন। কিসের সুসংবাদ? সূরা বাকারা আয়াত নম্বর 25, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর আপনি সুসংবাদ দিয়ে দেন, আপনি জানায় দেন আমার বান্দা বান্দীদের মধ্যে যারা নাকি আমলে সালেহ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। 11 নম্বর কথা, শুধু জান্নাতের সুসংবাদ না, শুধু জান্নাতের সুসংবাদ দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কাহাফ আয়াত নম্বর 107, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার যে সমস্ত বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা নাকি নেক কাজ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি জানায় দেন আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানায় দিব। এই জন্য নামাজি হলে নামাজ পড়লে লাভ না লস? কথা কয় না? বহু লাভ, বহু লাভ। 13 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজ পড়লে কেমন লাভ দেখো। বহু মানুষ আছে অন্তরে ভয়, না জানি কি হয়, পেরেশানি, দুঃখ, কষ্ট তার ভিতরে সর্ব অবস্থায়, বাজারে যাইতে পারে না, রাস্তায় বের হইতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে যাইতে পারে না, অন্তরে ভয়, না জানি কি হয়। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার ভিতরে যত ধরনের ভয় আছে রে বান্দা,
সমস্ত ভয় অটোমেটিক দূর হয়ে যাবে যদি তুমি নামাজি হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ যে বান্দা বান্দি আদায় করবে, আমি আল্লাহ অটোমেটিক তার অন্তর থেকে যত ধরনের ভয় এবং পেরেশানি থাকবে, সমস্ত ভয় এবং পেরেশানি আমি আল্লাহ দূর করে দিব। সূরা বাকারা আয়াত নাম্বার 277, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমার যেই সমস্ত বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, এ বান্দা মনে রাখবা, আমি আল্লাহ অটোমেটিক তার অন্তর থেকে যত ধরনের ভয় আছে এবং পেরেশানি আছে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির অন্তর থেকে সমস্ত ভয় এবং পেরেশানি আমি আল্লাহ অটোমেটিক দূর করে দিব। এই জন্য আমার ভাইরা, আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু ইমানদার, মনে রাখতে হবে আমাদেরকে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? কথা কয় না, কয় ওয়াক্ত? এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। নির্দেশটা কার? আরো জোরে বলেন কার? কিন্তু আমার ভাইরা, বহু মুসলমান আছে মসজিদে যাইতে মনে চায় কিন্তু মসজিদে যাইতে পারে না। বহু মানুষ আছে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে চায় কিন্তু দাঁড়ায়া নামাজ পড়তে পারে না। বহু মানুষ আছে জামাতের সহিত নামাজ পড়তে চায় কিন্তু তারা নামাজ পড়তে পারে না। আছে নাকি নাই? কথা কয় না। এই জন্য আল্লাহ নিকট দোয়া করা, আল্লাহকে ডাক দিয়া বলা, আল্লাহ, যেই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নিকট করেছিলেন, এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 40, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নিকট দোয়া করতেছেন, আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমাকে একজন নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন। ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আপনি আমার সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন। এ ভাই, আপনি যদি এশারের নামাজ পড়ে থাকেন, আপনাকে কিন্তু নামাজ প্রতিষ্ঠাকারী বলা হবে না, আপনাকে বলা হবে আপনি এশারের নামাজ আদায় করেছেন। তাহলে নামাজ প্রতিষ্ঠাকারী কাকে বলে? নামাজ প্রতিষ্ঠাকারী বলা হয় যে ব্যক্তি নিজে নামাজ পড়বে, নিজের পাশে যারা আছে সন্তান বিবি, নিজের অধীনস্থ যারা থাকবে তাদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করে দিবে, ওই ব্যক্তিকে বলা হয় নামাজ প্রতিষ্ঠাকারী। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নিকট দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে একজন নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন। ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আপনি আমার সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন। এই দোয়া করার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এককভাবে আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আমি যে আপনার কাছে আরজু করেছি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন, আমার সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন। আল্লাহ দুনিয়ার কেউ আমার সন্তানকে নামাজি বানাইতে পারবে না, আমার বিবিকে নামাজি বানাইতে পারবে না, আমার বন্ধুকে নামাজি বানাইতে পারবে না। আল্লাহ আমার কাজ শুধু তাদের কাছে নামাজের দাওয়াত দেওয়া। আমি নামাজের দাওয়াত দিয়েছি, আল্লাহ আপনি আমার এই দোয়াটাকে কবুল করে নেন। কি বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্য দোয়া করেছেন, সন্তানের জন্য দোয়া করেছেন। আমরাও ইনশাআল্লাহ নিজে নামাজ পড়ব, নিজের বিবিকে নামাজ পড়ার জন্য বলবো, নিজে নামাজ পড়ব, নিজের সন্তানকে নামাজ পড়ার জন্য বলবো, নিজে নামাজ পড়ব, নিজের বন্ধুকে নামাজ পড়ার জন্য বলবো। দাওয়াত দেওয়ার সাথে সাথে মসজিদে এসে নামাজ পড়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার কাজ দাওয়াত দেওয়া, আমি তো দাওয়াত দিয়েছি, আল্লাহ আপনি কবুল করে নেন।
আল্লাহ যখন কবুল করে নেবেন, দেখবেন বিবিও নামাজি হয়ে যাবে, সন্তানও নামাজি হয়ে যাবে, বন্ধু নামাজি হয়ে যাবে, কর্মী নামাজি হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে যে আলোচনা করলাম তার উপর সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।